আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882 সাল সোমবার। ঠাকুর নরেন্দ্রাদি ভক্তের প্রতি গল্পের ছলে নিজের অবস্থা, নিজের চরিত্র বলছেন। ঠাকুর বলছেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনিবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এড়েদার কৃষ্ণকিশোরের কাছে আধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আমি ব্রাহ্মণ, কেমন করে আপনারে জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বললে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এড়েদার ঘাটে এক সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললুম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে কি, হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে আর সেই জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসত। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না। হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালারা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটিবাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটিবাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খগো। এই কথা শুনে নরেন্দ্র ও অন্যান্য ভক্তরা সকলে হাসতে লাগলো। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কি না, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি খ, ট্যাক্সও তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতো। কারুকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করায় আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কি রকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজে লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে, আমার গলায় বেদনা হয়েছে,
সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে। কালীঘরে এলো, পূজার সময় আসতো, আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলধারীকে বললুম, দাদা ই কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। ওই অবস্থায় ঈশ্বরের কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানা বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম। মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই।